আপনি গোপনে স্বামীর টাকা থেকে দিতে পারবেন না, এটা চুরি। তবে এখানে একটা কায়দা আছে, হাসি খুশির সময় যদি অনুমতিটা লইয়া রাখতেন পারেন, আনন্দের সময় কইয়া লাইবেন আর কি, যে আমি তো সব সময় তো আপনি থাকেন না ঘর, মাইদে মাইদে তো কিছু টেহা পয়সা আপনার পকেটতে নেওয়ার লাগে, তে যদি আইস দিয়া কইয়া লায় সারছে নিলে নিও, কারবার করতে গেছে। কিন্তু এটা কই তৈব সেতের সময় না আইসের সময়, লোকে দিয়ে শুইয়া যখন দেখবেন যে আজ যখন আনন্দের আলাপ করতেছে ফুর্তি ফুর্তি, তখন মাইদে দিয়া সাইরা দিবেন আর কি। এটা তে তো ঠেলার লোকে বাচ্চা তোমার টেহা কি আমার টেহা কি, আপনি মনে করলেন যে কারবার গড়াই লাইছে। এখন এই টেহা হরিরে বাপেরও দিতে পারবেন, ভাইয়েরও দিতে পারবেন, অনুমতি পাইয়া আবার চাইয়েন ঘর বাড়িয়া নিদিয়াল, মিল করে দিতে। ইনসাফ, ইনসাফ না করলে আপনি আবার জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে। আপনি দিতে দিতে তে সুন্দর চাইয়া চাইতেছে আর কিনছে গরম আনছে বহনের লেগিয়া, তো আপনি তো অনুমতি লইয়ে রাখছেন জামাইতে। আপনার আব্বা এসে পরে একটা চেয়ার দিয়ে দিচ্ছেন, আব্বা আপনার কোনো 4টা চেয়ার, আমরা করো কি আপনার কোনো চেয়ার নাই, একটা লইয়ে দিক। আচ্ছা একটা চেয়ার না হইলে দিচ্ছেন আর কি, আপনার রোদ ফুয়াইব বইয়া বইয়া, উমা ভাই এসে পরে আরেকটা দিয়ে দিচ্ছেন, ভাইয়ের কাছে দিচ্ছেন একটা, ভাইয়ের কাছে দিচ্ছেন একটা, আর রয়েছে কটা সমান। আপনি চিন্তা করছেন এই দুইটা যদি আল্লাহ আল্লাহ করে সরাই নিতাম পারতাম, নতুন চেয়ার কি নিতাম পারলাম না। এবার ছোটো ভাইয়েরে কইছে, বড় ভাইয়েরে ফোন দিয়া কইছেন আমরা কামের ফলার আয়তো কইন একটা জিনিস দিলাম, হেতে আইসে পরে 2টা চেয়ার বাইন্দা মাথার তুললে বাইক ফাড়াই দিছেন, অহন গড় খালি। হেতে জিগায় কি তাই কিতা কই, দেখলাম আগের চেয়ারটি ফুরান হয়ে গেছে, এলাকা নতুন চেয়ার কিনবা দেখে নি বাহির বাইক ফাড়াই দিস। তেজ লইয়া পড়ছে না কপাল ভালো, গোবর করে কিল দিল কে রে, এটা না দোষ দিল কে রে, হেইটা কি দিল দিল কে রে, এটা বিচারণ লাগতো না যে আমি আমার খাই চুটকি বালা কিনছে 4টা চেয়ার, 4টা চেয়ার যে কায়দা করে ফাড়াই দিলাম, কিরকম কনি ফানা। তে না দিলে আরো আশা নিয়ে নইব, ফানা কনি দিল না কেন কেন। যেই মাত্র আপনি বিয়ে করলেন, আপনাকে যদি বাবা আলাদা করে দেয়, প্রথমে আপনি দায়িত্ব পড়ে গেল আপনার স্ত্রীর ব্যাপারে। এতদিন আপনি খাইছেন বাবার ঘরে, এখন আপনি বিয়ে করার পরে স্ত্রী আপনার অধীনে চলে আসছে। আব্বা বলছে যে বাবা এতদিন আমি লালন পালন করছি, এখন তুমি বিয়ে করছো, এখন তুমি তোমার বউ লইয়া যেমনে পারো চলো। এ কথাটা বলার সাথে সাথেই আপনি বুঝে ফেলছেন যে জীবনদিগি কারে কয়। এখন আপনার ওয়াইফের কাপড় লাগে, কিনে দেওয়া লাগে, আপনার ওয়াইফের কসমেটিক্স লাগে, আপনি কিনে দেওয়া লাগে, অসুস্থ হয়েছে চিকিৎসার ব্যবস্থা করা লাগে, আপনি কিন্তু দায়িত্বশীল হয়ে গেছে। ওই যে কুল্লুকুম রাঈন, তুমি দায়িত্বশীল, তুমি রাখাল, আপনার উপরে দায়িত্ব চলে আসছে বিবির ব্যাপারে, তার ভালো মন্দ, তার খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, তার ঔষধপত্র, তারে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া, আবার গিয়া আনা, দায়িত্ব আপনার উপরে শুরু হয়ে গেছে। আপনি এখন তার ব্যাপারে জবাবদিহিত আছে। আপনি তারে আনতে গেলেন না, আপনার শ্বশুর আপনাকে ফোন করে জিজ্ঞেস করলেন বাবা তোমার ভালো ছেলে মনে করে, দায়িত্বশীল মনে করে আমার মেয়েটা তোমার কাছে উঠাই দিলাম, তুমি আমার মেয়েরে নাও না, খবর দাও চলে আসার জন্য, কার সাথে যাবো, সে তো তোমার দায়িত্বে আছে। শ্বশুর আপনার কাছে প্রশ্ন করে, বাপ আপনার জিজ্ঞায় কিরে তোর ভালো রে দেখে বিয়া করাইলা, তুই দেখলাম বউ লইয়া রিক্সা দিয়া, পর্দা নাই ফুসিদা নাই, তুই দেখলাম রিক্সা দিয়া ঘুরতে আসত বউ লইয়া, এই জন্য তোরে আমি এতদিন মানুষ বানাইছিলাম, তুই কি আমার মর্যাদা সব মাটির সাথে মিশাই দিবি? তুই জানোস না যে আমি মসজিদের সভাপতি, আমি সমাজের একটা দায়িত্বে আছি, মানুষে জিগাইলে আমি কি কই? জবাবদিহিতা আপনার শুরু হয়েছে। আপনি শ্বশুর বাড়ি থেকে গিয়ে আনলেন না কেন? তারপরে আপনার এই যে আপনি কেন গিয়ে করলেন না, আপনার স্ত্রীর সুন্দরভাবে রাখলেন না, সমাজের বুকে তো আপনার জবাবদিহিতা শুরু হয়ে গেছে। এবার আপনার সন্তান হয়েছে, আপনার ওয়াইফকে নিয়ে হাসপাতালে যাওয়া লাগবে, ডাক্তার দেখানো লাগবে, অথবা দাইমা ডাকা লাগবে, কত পেরেশানি আপনার। দায়িত্ব আপনার উপরে, দায়িত্ব, আপনি দায়িত্বশীল। তাইলে আপনি 1 নম্বরে আপনার স্ত্রীর ব্যাপারে দায়িত্ব পড়ে গেল আপনার কাঁধে।
আবার আল্লাহ বলছেন যে তোমার যে আব্বা আম্মা তাদের ব্যাপারেও কিন্তু তোমার দায়িত্ব আছে। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। একমাত্র ইবাদত করবা তো আল্লাহ, তারপরে আব্বা আম্মার প্রতিও তোমার কিছু দায়িত্ব দিয়ে দিল। তুমি তাদের প্রতি সদয় ব্যবহার করবা, কোমল ব্যবহার করবা। যেমন করে তোমার মা তোমার সাথে কোমল ব্যবহার করেছে, রাত্র 3টা বাজে তুমি প্রস্রাব করে বিছানা ভিজিয়ে দিয়েছো না, তোমার মা বিরক্ত হয় নাই তো? তোমারে তো ধাক্কা দিয়ে বিছনা থেকে ফেলে দেয় নাই? তোমার মা তোমার প্রস্রাবের ভিতরে ফালাই রেখে ঘুমায় নাই তো? এই মা তোমার প্রতি যেমন সদয় ব্যবহার করেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, আল্লাহ বলছেন তুমি সন্তান হিসাবে তোমার আব্বা আম্মার প্রতি এই সৎ ব্যবহার, ভালো ব্যবহার, কোমল ব্যবহার করবে, ধমক দেবা না। মা বাপ একসময় বাচ্চার মতো হয়ে যায়। বাচ্চা যেমন লজেন্সের জন্য কাঁদে, যতক্ষণ না দেয় কাঁদতেই থাকে। অনেক সময় আব্বা আম্মাও এমন হয়ে যায়, খাইও কয় খাই না। তোমার সাথে কথা বললেও বলে কবে দূরা তোরে দেখি না, 15 দিন হয়েছে তোরে দেখি না। আব্বা সকালে না আপনার লোকে বইয়া কথা কইলাম, কয় কোন সময় কইছিলি? বুঝে না, ছোট্ট মানুষ। এই তোমার আব্বা তোমার ছোট মানুষ হিসেবে যেমনি ক্রিয়েট করেছে, তোমাকে ছোট মানুষ হিসেবে তুমি যে আবদার করেছো, রাতের 3টার সময় তুমি লজেন্সের জন্য কাঁদেছ, তোমার আব্বা ঠিকই রাতের 3টায় উঠটা ইকবালের দোকানে ইকবালের ডাক দিয়া তুল্লা সেরা চকলেট নিয়ে তোমার কান্না থামাইছে। সেই বাবা আজকে বয়স হয়ে যাওয়ার কারণে তোমার দায়িত্ব আছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তুমি তার সাথে সৎ ব্যবহার করবে, তার সাথে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ তার সাথে করবে, এটা তোমার উপরে দায়িত্ব। সুবহানাল্লাহ বলবেন না? তোমার দায়িত্ব দিলাম, তুমি তো রাঈন, কুল্লুকুম রাঈন, তুমি তো রাখাল, তুমি দায়িত্বশীল। তোমার আব্বা আম্মার উপরে দায়িত্ব পালন করেছো। বিবাহিতা স্ত্রীর উপরে তুমি তার প্রতি দায়িত্ব পালন করেছো। এখন তোমার সন্তান হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, দায়িত্ব কি কমছে না বাড়ছে? কথা কেন, কমছে না বাড়ছে? এখন তোমার দায়িত্ব আরো বাড়ছে, অনেক দায়িত্ব। ছেলে কান্না করে, তার কান্না থামানো লাগে। তোমার ওয়াইফ রান্না করে, তুমি জীবনে কোনো বাচ্চারে কুলে নাও নাই তুমি, কিন্তু তোমার ওয়াইফ কইছে যে আমি রান্না করতেছি, তারে ধরেন, এই তোমার ধরা শুরু। তোমার কিন্তু বাচ্চা কুলে নেওয়া শুরু। জীবনে তুমি বাচ্চা দেখলে কোন সময় পেশাব করে দেয়, কোন সময় কি সমস্যা, তুমি জীবনে বাচ্চা কুলে লও নাই, কিন্তু তোমার বাচ্চা যখন দুনিয়াতে এসেছে তুমি ঠিকই তোমার বাচ্চারে কুলে নিস, বাধ্য হইছ নিতে। একে তো মায়া, আরেকটা হচ্ছে দায়িত্ব। দুই কারণে তুমি নিতে বাধ্য হইছ। তোমার স্ত্রী রান্না বান্না করতেছে, তুমি বাচ্চারে কুলে নিছো, ঘুরতেছো, আদর করতেছো। ওই আগের মানুষগুলো তোমার দেখে হাসছে, ওই জীবনে তোমার কুলে একটা বাচ্চা দিতে পারি নাই। হ্যাঁ, জীবনে তুমি ভাতিজা কুলে নাও না, তুমি ছোট ভাইয়ের জীবনে কুলে নাও না। আজকে নিজের বাচ্চা ঠিকই তো পারতেছো। বাচ্চাটি নিয়ে হাসপাতালে যাওয়া, এই বাচ্চার মাকে নিয়ে তুমি দৌড়াদৌড়ি করা, সমাজের ভিতরে তুমি জবাবদিহিতার আওতায় পড়ে গেছো। তুমি বাচ্চা নিয়ে না গেলে খবর আছে, তোমার ওয়াইফকে তুমি তদারকি না করলে খবর আছে, তোমার দায়িত্ব শুরু হয়ে গেছে। মুসলমান, তুমি মায়ের বাবার প্রতি দায়িত্ব পালনকারী, স্ত্রীর প্রতি দায়িত্ব পালনকারী, সন্তানের প্রতি দায়িত্ব। এই সমাজে তুমি থাকো, এই সমাজের প্রতিও তোমার দায়িত্ব আছে। এই রাষ্ট্রে তুমি বাস করো, রাষ্ট্রের প্রতি তোমার দায়িত্ব আছে। তুমি মুসলিম, 250 কোটি মুসলমান আজকে পৃথিবীতে, তোমার প্রতি দায়িত্ব আছে। তাদের প্রতি তোমার কোনো দায়িত্ব আছে কি না তুমি খুঁজে খুঁজে বের করা, দায়িত্ব পালন করো। তোমাকে জবাব দিতে হবে। ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমার যেই যেই জায়গা থেকে দায়িত্ব দেওয়া হয়েছে এই জায়গার গুলোতে তোমাকে জবাব দিতে হবে, বাঁচার কোনো উপায় নেই। স্ত্রীর কাছে জবাব দেওয়া লাগে,
তুমি সকালে বাজারে গেছো, তোমার বাচ্চারা সান্ত্বনা দিয়ে গেছো, বাবা আমি যাবো আর আসবো, বাজার খরচ করেই আসতেছি, তুমি আসছো দুপুরে। এখন আর কেউ জিজ্ঞেস করা লাগে, তোমার বাবাই তোমার সন্তানই জিজ্ঞেস করে, আব্বা তুমি না বলছিলা যাবা আর আসবা, আমি তোমার জন্য বৈশা রইছি, সকালে নাস্তা আমি খাই নাই, আম্মু আমারে মারছে তারপর আমি খাই নাই, আমি বলছি বাবা আসলে খাবো, তুমি তো দেরি করছো কেন, দুপুর হয়ে গেছে আমি কিচ্ছু খাই নাই। তোমার চোখে পানি চলে আসছে, আহারে আমার সন্তান আমারে ফালাইয়া কিচ্ছু খাই, জবাব দিহিতা, বাচ্চা তো তোমার আটকাই দিছে জবাবে, তুমি বলছো একটু পরে আসবো, আমি তো ভাবছি তুমি আসলে আমি নাস্তা খাবো, তুমি আসো নাই তো, তুমি দেরি করছো, দুপুর হয়ে গেছে আমি খাই নাই কিচ্ছু, আম্মু আমারে মারছে খাইতে, আমি খাই নাই, তুমি আসলা না কেন তাড়াতাড়ি করে, আমি খাবো না, এখনো খাবো না। তুমি বাচ্চারে নিয়ে ঠিকই খাইতে বসছো, লুকমা দিয়া খাও, এই জবাব দিহিতা। বন্ধুগণ, দুনিয়ার এই সামান্য একটা ঠুনকু পরিবার সমাজ, আজকে তুমি মরে যাও, সমাজের সবাই মিলে তোমারে কবরে কাফন পরিয়ে দাফন করে দেবে, তোমাকে ভুলে যাবে 10 বছর পরে, 5 বছর পরে, একদিন তোমার স্ত্রী তোমার কথা মনে করে আর চোখের পানি ফেলবে না, এখন আর তোমার সন্তান তোমার জন্য না খেয়ে অপেক্ষা করে না, কারণ জানে তুমি জনমের তরে হারিয়ে গেছো, তুমি আর কোনোদিন ফিরে আসবে না। এজন্য সন্তান প্রথম 2-1 দিন তোমার জন্য অপেক্ষা করেছে, এখন আর তোমার জন্য অপেক্ষা করে না। আচ্ছা জি, এখন তোমার জন্য তোমার সন্তান তো অপেক্ষা করে না, তো তুমি তো কবরে ঘুমাও। চলো 3 কান্নাকাটি করছে, আব্বু বাবা কেন আসে না, তোমার স্ত্রী সন্তানকে বুঝিয়ে দিয়েছে তোমার বাবা আর আসবে, তোমার বাবা আর আসবে না, এই তো জীবন। এই সন্তানের জন্য তুমি কি না করছো, এই স্ত্রীর জন্য তুমি কি না করছো, আজকে তোমাকে ভুলে গেছে, অথচ জবাবদিহিটা কিন্তু তোমার কাঁধে। তুমি জীবিত থাকায় কেন তুমি সন্তানকে লালন পালন করলা না সুন্দরভাবে, কেন তোমার স্ত্রীকে তুমি পর্দার ভিতরে রাখলা না, তোমার দায়িত্ব তুমি পালন করলা না কেন, জবাবদিহিতা কিন্তু তোমারই করা লাগতেছে, অথচ সেই সমাজের মানুষগুলা, পরিবারের মানুষগুলা তোমাকে ভুলে গেছে। তুমি না গেলে মেল হইতো না, গ্রামে সালিশি হইতো না, মেল হইতো না। তুমি আজকে মরে যাও, দেখি দেখি মেল হয় কিনা। পিসা হুজুর না আসলে জমার আলোচনা শুরু হয় না। আমি আজকে মরে যাই, দেখি আগামী শুক্রবারে আলোচনার বাকি থাকে কিনা। বাকি থাকবে না তো, বাকি থাকবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জবাবদিহিতার জন্য প্রস্তুতি গ্রহণ করো। তুমি মনে করো তোমার জন্য অনেক কিছু আটকে আছে। আমি অনেক সময় বলি, আমি যখন বলি আয়েশার মাহফিলে, আয়েশা হুজুর একা কি সংসার, কুলাইতে পারি না হুজুর, এই যে গাইটাই আছে একটু দোয়ান টোয়ান লাগে, আমি হুজুর আইয়া পড়লে গাইটা দোয়াইব কেনা। তাই মাঝে মাঝে বলি, তো ঠিক আছে আপনি আজকে বইরা যান, দেখি কে গাই দোয়ায়। গাই তো দোয়ানের বাকি থাকবে না তো, গাই দোয়ানের বাকি থাকবে না তো, গাই তো ঠিকই দোয়ানো হবে, গাভী আপনার ঠিকই দুধ দোয়ানো হবে। আপনি মনে করছেন আপনার জন্য আটকাই থাকে, মইরা দেখেন না, আপনি মইরা দেখেন। দুনিয়ায় আপনি যে মনে করেন আপনার জন্য সবকিছু আটকে যায়, রুহানি হালাতে আপনাকে দুনিয়ায় আবার পাঠাবে, মরার পরে আপনারা আবার পাঠাবে। আপনি এইসব ঘরের কোনায় দাঁড়াইয়া দেখবেন যে দেখি আমি যে নাই, কেমনে কি করে। আপনি দেখেন আপনার বউ কাঁদে, আবার ভাতও রান্না করতে আসে, কাঁদে আপনার জন্য কাঁদে, কিন্তু রান্না কিন্তু বাকি নেই, সবাই খাইব, আরো তাড়াহুড়া করতে আসে। রে ঘরের ভিতরে এত মেহমান, আবার মাঝে মাঝে আবার ইয়েও করতেছে, উল্টা আপনারা গালাগালিও করতেছে। বইটা আবার একটা ফেস লাগাই দিয়ে গেছে, বইরা সব দায়িত্ব আমার কান্দ দিয়ে আমার একটা ফেস লাগাই দিয়ে গেছে। এত্রি মেহমান আমি কেমনে সামলাই, তাই না থাকলে না সহালিটা বাজারও গেল, বইরা আমার আগুন জ্বালাই দিয়ে গেছে। জিফুতে কথা শুনে না, কথায় কথায় তো কয় তোর আব্বা আমার আগুনও হালাই দিয়া গেছে, তোরা আমার এমনি জ্বালাইতে আস।
কয় না বোধ হয় না, কয় না? মরার পরে আপনি কথা শুনতেছেন। আল ইমামু রাইন ওয়া মাসউলুন আন রায়াতিহি। এই যে আমি ইমাম, আমার একটা জবাবদিহিতা আছে, আমিও জবাব দিতে হবে আমার যারা মুসল্লি তাদের ব্যাপারে। ওই মুসল্লি আসলো না কেন খবর নিলেন না? ওই মুসল্লি ঠিকভাবে চললো না কেন আপনি বুঝাইয়া বললেন না? ওই মুসল্লি এতদিন নামাজ পড়ার পরেও এখনো সুদ খায়, আপনি জানেন না? এই মুসল্লি এখনো অসৎ আচরণ করে, আপনি খবর নেবেন না? এই মুসল্লি তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, আপনি কি পারিবারিক জীবন বুঝাইয়া বলেন নাই? শুধু প্রশ্ন আর প্রশ্ন, শুধু প্রশ্ন আর প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া রাজুলু রাইন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রায়াতিহি। যে ব্যক্তি তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, পরিবারের প্রতিটি সদস্যর ব্যাপারে তাকে জবাব দিতে হবে। মনে করেন আপনার বসুইরা কামলা, তে আপনার ফুতো না জিও না, তে আপনার ঘরের মানুষও না, আপনার ভাইও না, তে আপনার গোষ্ঠীর লোকও না, রক্তেরও না, আত্মীয় না, তে বসুইরা কামলা। আচ্ছা, তে আপনার গড় থাকে 1 বছর বেজা, তে করছে কি আরেক বেড়ার ঘাস কাটতে তে লই আইছে, আরেক বেড়ার ঘাস তে কাটতে আপনার গরুরে খাওয়াইছে, তে কিন্তু আপনার আত্মীয় না, তে কোনো আপনার রক্তের সম্পর্ক না, তে ফুতো না, ভাইও না, তে বসুইরা কামলা। এখন তে বসুইরা কামলা আপনার, এই হিসাবে তে যে আরেক বেড়ার ঘাস কাটতে লইল, আপনার কাছে বিচার আইবনি। কথা বুঝছেন না? আমার বিচার আপনার কাছে আইবনি। কি আপনি কইতে পারলেন না আমার কাছে বিচার দেব, থেকে আমার আত্মীয় নাকি, থেকে আমার ফুত নাকি, থেকে আমার ভাই নাকি, থেকে আমার রক্তের সম্পর্ক নাকি, আমরা গোষ্ঠীর লোক নাকি, আমার কাছে বিচার দাও করে? বিচার দেয় এই জন্য তার বাড়ি ময়মনসিংহ হইতে পারে, রংপুর হইতে পারে, দিনাজপুর হইতে পারে, মাদাইয়া হইতে পারে, কিন্তু এই লোকটা তো কর্মচারী আপনার অধীনে আছে, জবাব তো আপনিই দেবেন। বসুইরা কামলার জবাবও আপনাকে দিতে হয়, বসুইরা কামলার জবাবও আপনি দেওয়ান লাগে। আর ফুতের জবাব কিরকম দেওয়ান লাগবো হিসাব মিলাইয়া বাইক হইতে গিয়া সাইডে দিয়া রাখছে, জন্ম দিলে বাপ হন যায়। হ্যাঁ, আপনার কাছে বিচার এসে তোমার ফুতে এই কাম করছে, কথা শুনে না তো কথা শুনে না, যেমন তো জন্ম দিচ্ছেন কে নিয়ে? আপনার ফুতে আপনার কথা শুনে না তো কার কথা শুনবো? আপনি একটা কথা কইয়া বাচ্চা গেছেন, কথা শুনে না তো, এটা বুঝি একটা বাসার জানি আপনার না বাপ, আপনি না বাবা, আপনার সন্তান কথা শুনে না আবার মানুষের কাছে কইতে আছেন, শরম নাই আপনার? লজ্জা নাই? আপনার সন্তান আপনার কথা শুনে না আবার মেলো বইয়া কইতে আছেন, দোহানো বইয়া কইতে আছেন। শাসন করার ক্ষমতা হারাই ফেলছেন কেন? কেন দায়িত্ব ভুলে গেছেন? আপনি কি করছেন? এটা কি করছেন? কই যে কথা শুনে আবার ফুতেরে তোমার ফুতে মারছে, কই কিটা করতে হবে ভাই? কিটা করতাম পড়না লন্দুরু জনে কান্দি, আরে কানলে কি লেবু? তোমার ফুতে আমার ফুতারে মারছে, শাসন করবা, বিচার করবা যেন আর এই কাম না করে। মারছে তো মারছে, ডেকে ভিডিওটাই বলি, কথা শুনে না কই এসে তুমি বাচ্চা গেছ না, তোমাকে জবাব দিতে হয় সমাজের কাছে। তাইলে এবার বুঝেন আল্লাহর নবী কি কইছে, ইমাম তার মুসল্লির ব্যাপারে জবাব দিতে হবে, পরিবারের কর্তা তার পরিবারের সকল সদস্যর ব্যাপারে জবাব দিতে হবে। তো মহিলারা মনে করতেছে সব বেড়াইতে রুফরে দিয়ে ওয়াজ যাইতে আছে, আমার ব্যাপারে বেড়ায় জবাব দিব, ফুতের ব্যাপারে দিব, জিয়ের ব্যাপারে দিব, কামাই করে দিব। আল্লাহ নবী কত বুদ্ধিমান নবী, তিনি কই মহিলারা বাচ্চা জেগাইতেছ না, খুশি খুশি লাগতে আছে, আপনার তাইনের উফরে দিয়ে ওয়াজ যাইতে আছে,
এবার নবীজি কইতেছে আল মারাতু রাইয়াতুন ফি বাইতি জাওজিহা, তোমরা যারা মহিলা তোমরা ওই জবাবের বাইরে না, তোমরা জবাব দিতে হবে তোমার স্বামীর সংসারের ব্যাপারে, ঘরের ব্যাপারে। তোমার সংসারের ঘরের ব্যাপারে, সন্তানদের ব্যাপারে তোমাকে জবাব দিতে হবে। জবাব দিতে হবে তোমার ঘরের ব্যাপারে। বাচ্চা কাচ্চা তুমি ঠিকভাবে লালন পালন করেছো? জন্ম দেওয়ার পরে 2.5 বছর 2 বছর কি দুধ পান করাইছো? সন্তানকে কি ছোট্ট মানুষ তুমি কি ঘুমানোর দোয়া শিখাইছো? তুমি কি টয়লেটে যাওয়ার দোয়া শিখাইছো? টয়লেট থেকে বের হওয়ার দোয়া কি তুমি শিখাইছো? ঘুম থেকে উঠে কিভাবে আপনার দোয়া পড়ার গেছে সেটা কি তুমি শিখাইছো? খাওয়ার দোয়া কি তুমি শিখাইছো? খাইতে গেলে কিভাবে বসতে হয় ও মা তুমি কি শিখাইছো? ছেলে কিভাবে বৈশা খাইতে হয়? তার বাবা যখন ঘরে ঢুকবে কেমন করে সালাম দিতে হয় তুমি কি শিখাইছো? তুমি শিখাও নাই। ওয়াল মারাতু রায়াতুন মাসউলুন আন রায়াতিহি ওয়াল মারাতু রায়াতুন ফি বাইতি জাওজিহা, তার স্বামীর ঘরের যত দায়িত্ব আছে এই ব্যাপারে তোমাকে জবাব দিতে হবে। সন্তান, কাজের মাইয়া, চাউলডি ঠিক মতো চাইয়া রাখছো নি, টাকা পয়সা ঠিক মতো জামাইর চাইয়া রাখছো নি। অনেক মহিলা আছে নিরাম গোপনে বাফের বাই চাউল ফাড়ায়, জামাইতে টেহা চুরি করে ফাড়ায়। চুরি না, জামাইর টেহা তো এবিডির টেহে, এবিডির টেহাতে বাফেরে দিয়া দিছে 500। এবার আইএসএ জিগেছে 500 টেহা ছিল, টেহাটা ও কি হারামও কইতে আসেনি। ওই অভ্যাস আসেনি, কসম কেটে ফরসি ফেল ফিরা সালি মাডি, কসম তো কত না ফরসি ফেল ফিরা কইতাম পড়া সালি মাডি। অনেক বেরিয়েছে বাসনের লিগা ফুতের মাথার ধরে হাত দিয়া কসম করে, নাউজুবিল্লাহ কোন না কেন? আপনি 500 টাকা নিলে নিছেন, আপনি আগে কইলেন নাকি রে যে আব্বাই আইসে শরীরটা ভালো না, আমি ফুত না আমি তো জি। আব্বাই আইয়া কয় জি গো ওষুধ কিনতাম পারছি না, এইটা হুনলে জি এর মন মানেনি। আব্বাই আইসে 500 টাকা দিতাম নি। আপনার জামাইটা আপনি ওইভাবে তৈরি করেন, আপনার স্বামীকে আপনি ওইভাবে রেডি করেন, আপনার স্বামী দিয়ে দেবে। 500 টাকা দেন আপনি, স্বামী খুশি মনে তো কইবে হ আল্লাহ আমারে অনেক দিছে, দাও। শ্বশুর কি আর আব্বা কি? তোমার আব্বা তো আমার আব্বাই। ভালো লাগুন না কেন? তা আপনি জামাইয়ের মুহে দিয়ে এই কথাটা বার করতে পারছেন না কে রে যে তোমার আব্বা তো আমার আব্বাই? পারবেন কেমনে? আপনি কি জামাইয়ের মারে কি নিজের মা বানাইতেন পারছেন নি? আপনি জামাইয়ের মারে নিজের মা বানাইতেন পারছেন না, তো হরি বানাইছেন শাশুড়ি। আপনি যদি কইতেন আম্মা আপনার জি কি আমি কি, আপনার এক জি বিয়া দিচ্ছেন আরেক জি বিয়া করাইয়া আনছেন, এটা গিয়ে বিয়ে দিয়া লাইছেন আর আমার গিয়ে বিয়া করাই আনছেন। আমি তো আপনার জি ধমক দিবে যেন যেটা না হয় কইবে, সব কিছু আমার কাছে কইবে। ফাউডি ব্যথা করলে কইবেন আমি একটু তেল মালিশ করে দেয়, মাথার তেল দেওয়ার কাম লাগলে কইবে। যদি দুধ খাইতেন মনে কইবে আমি আপনার ফুতেরে কইয়ে দুধ রুজরা হয় আপনার লেগে, নো টেনশন, আম্মা কোনো চিন্তা করবেন না। আমি আর আপনি তো আপনার বেড়াইতে মিলা লাইলে বেড়াইতে কিতে সব ভালো আল্লাহ কোন না কেন? আজকে থেকে কিন্তু আমরা বেড়াইতে মিলা লাইলাম আম্মা। আপনারে আমার শ্বশুরে ধমক দিতে লইলে আমি গিয়ে ফাতারে বাইতে দিয়ে পড়া, আবার আমারে আপনার ফুতে ধমক দিতে লইলে আপনি ইয়ে ধমক দেওয়া লাগবে। গুফন চুক্তি হয়ে গেছে কখন দুজনের ভিতরে। হৌরে কিছু করতে লইলে হরিয়ে গিয়া আগিলা দিন এই বউয়ে গিয়া আগিলা দিন নাই আব্বা আম্মারে একলা ভাইয়া সারাটা জীবন জ্বালাইছেন। আমি কইলাম আম্মার জি আছি, সব ভালো লাগুন না কেন? দমকাদমকি হইতো না, হনার গরম মিলমিশ করে চলাম আমরা। হরিয়ে কব মা আরেকবার আর জি পরে কি তারে কাকু তুমি এত বাড়ছ? হরিয়ে হেগুল দিয়া চিল্লেন দিয়া কয় বাড়ছি কিতা, বাড়ার কি দেখছো? শুরু না তারা মাসাল্লাহ বিল্লা লাইছে। হ্যাঁ তে কিতা জানি ধমক দিছে বেরিয়ে বউরে দৌড় দিয়ে হরিয়াইছে না, মানুষ শুনছো না হন বেশি বাইরে গেছো তোমরা বাহে বুতে বউরে বেহতা লইছ কথা কইতে সাবধান, এটা বউ না এটা আমার জি। সুবহানাল্লাহ কথা তো
এই ভিডিও যখন বউরে জি কইয়া লাইছে তো যে ভিডিও তো বউ তখন হরিরে মা কইয়া লাইছে সুবহানাল্লাহ কোনটা রে কি মজার খেলা জন্মা গেছে দেখছেন নি ওই যে জবাবদিহিতা আপনি গোপনে স্বামীর টাকা থেকে দিতে পারবেন না এটা চুরি তবে এখানে একটা কায়দা আছে হাসি খুশির সময় যদি অনুমতিটা লইয়া রাখতেন পারেন আনন্দের সময় কইয়া লাইবেন আর কি যে আমি তো সবসময় আপনি থাকেন না ঘর মাইদে মাইদে তো কিছু টেহা পয়সা আপনার পকেটতে নেওয়ার লাগে তে যদি আইস দিয়া কইয়া লাই সারছে নিলে নিও কারবার করতে গেছে কিন্তু এটা কই তৈব সেতের সময় না আইসের সময় লগে দিয়া শুইয়া যখন দেখবেন যে আজ যখন আনন্দের আলাপ করতেছে ফুর্তি ফুর্তি তখন মাইদি দিয়া সাইরা দিবেন আর কি এটা তে তো ঠেলার লোকে আচ্ছা তোমার টেহা কি আমার টেহা কি আপনি মনে করলেন যে কারবার গড়াই লাইছে এখন এই টেহা হরিরে বাপেরও দিতে পারবেন ভাইয়েরও দিতে পারবেন অনুমতি ভাইয়া আবার চাইয়েন ঘর বাড়িয়া নিদিয়াল মিল করে দিত ইনসাফ ইনসাফ না করলে আপনি আবার জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে আপনি দিতে দিতে তে সুন্দর চাইয়া চাইতেছে আর কিনছে ঘর মানুষে বহনের লেগিয়া তো আপনি তো অনুমতি লইয়ে রাখছেন জামাইতে আপনার আব্বা এসে পরে একটা চেয়ার দিয়ে দিচ্ছেন আব্বা আপনার কোনো 4টা চেয়ার আমরা করো কি আপনার কোনো চেয়ার নাই একটা লইয়ে দিকে আচ্ছা একটা চেয়ার না হলে দিচ্ছেন আর কি আপনার রোদ ফুয়াইব বইয়া বইয়া উমা ভাই এসে পরে আরেকটা দিয়ে দিচ্ছেন ভাইয়ের কাছে দিচ্ছেন একটা ভাইয়ের কাছে দিচ্ছেন একটা আর রয়েছে কটা অনহমান আপনি চিন্তা করছেন এই দুইটা যদি আল্লাহ আল্লাহ করে সরাই নিতাম পারতাম নতুন চেয়ার কি নিতাম পারলাম না এবার ছোট ভাইয়েরে কইছে বড় ভাইয়েরে ফোন দিয়া কইছেন আমরা কামের ফলার আয়তো কইন একটা জিনিস দিলাম হেতে আইসে পরে 2টা চেয়ার বাইন্দা মাথার তুলে বাইক ফাড়াই দিছেন অহন ঘর খালি হেতে জিগায় কি তাই কিতা কই দেখলাম আগের চেয়ারটি ফুরানো হয়ে গেছে এলাকা নতুন চেয়ার কিনবা দেখে নি বাহির বাইক ফাড়াই দিস তেজে লইয়া পড়ছে না কপাল গোবর করে কিল দিল কেরে এটা না দোষ দিল কেরে হেইটা কি দিল দিল কেরে এটা বিচারণ লাগতো না যে আমি আমার খাই চুটকি বালা কিনছে 4টা চেয়ার 4টা চেয়ার যে কায়দা করে ফাড়াই দিলাম কিরকম কনি ফানা তে না দিলে আরো আশা নিয়ে নইব ফানা কনি দিল না কেন কেন দেখছে কি সুন্দর করে 1500 বছর আগে নবীজি কইয়া গেছে ও বন্ধুগণ আসুন আমরা জবাবের আওতায় চলে আসি নিজেদেরকে ওইভাবে তৈরি করি আসল জবাব বউয়ের কাছেও না জামাইয়ের কাছেও না মার কাছেও না বাপের কাছেও না ফির সাহেবের কাছেও না ইমাম সাহেবের কাছেও না মন্ত্রীর কাছেও না এমপির কাছেও না সমাজের বিচারক যারা তাদের কাছেও না আসল জবাব ওকে ফাইন যথেষ্ট আপনি একটা পারফেক্ট মুসলমান হওয়ার জন্য আপনি একজন প্র্যাকটিসিং মুসলিম হওয়ার জন্য যথেষ্ট অন্তরে কার ভয় আমার কথা কয় না দেখি কার ভয় জামাই না বিদেশ তাহে আল্লাহ কি বিদেশ তাহে তাহলে জামাই বিদেশ আল্লাহ আপনি যে ফোনে আরেকবার লোকে কথা কর জামাইয়ে ধরতে পারে না জামাই কুম্বালা দূরে দি লাইনটা বিজি আমি কুম্বালা দূরে চেষ্টা করতেছি ফোনে কথা কইতে পারি না কার লোকে কথা কয় আব্বার লোকে কোন বেড়ার লোকে কথা কয় নাম ফেলাই দিছে আব্বার তো তুই মহিলারা কিরম খারাপ মহিলা পহেনের বেড়ার আব্বাটা কে বুঝাবিস বুড়ের মতো আর কি বুড়ের সময় দেখছেন না বেরিয়েছে আরেক বেড়ারে জামাই বানাইয়া বুট দিয়া ইয়া পড়ছে আবার চিহ্ন লই আইসো তো কালি লাগাই দিছে তো কালি লাগাই দিছে তুমি কেমন অসভ্য মহিলা তুমি আরেক বেড়ার এমপি বানাইতে গিয়া মেম্বার চেয়ারম্যান বানাইতে গিয়া তুমি তোমার জামাইয়ের বদলে আরেক বেড়ারে জামাই বানাইয়া বেড়াইতে আবার চিহ্ন দিয়েছে দাগ দিয়েছে আরেক বেড়া যে জামাই হয়েছে লাল দাগ আছে নীল দাগ দিয়েছে বেগুনি রঙের দাগ দিয়েছে নাউজুবিল্লাহ কোন না কেন কুদ্দুর চিন্তা করে রঙের ঘোড়া দৌড়াইয়া জবাব দিতে হবে কার কাছে আল্লাহ যেন হেফাজত করে সবাই পড়ে আমিন আল্লাহর খাস মেহরবানি এক একটা কাজ দেখার নমুনা কি আমাদের যখন রেজাল্ট লাগায় বসির বাড়ি আসি
সেই দিন ফলাফল বেড়াই আছে এটা নিকিতা কইছে 2-3 দিনের ভিতরে মিলে বিন বইরা লাগবে কোন কারবার দেখ 2-3 দিনের ভিতরে বিন বইরা লাগতেছে অবশ্য এটা নিয়ে তো দোষ দিয়া লাভ নাই মাটি লাগ দিয়ে আছে দিতে আছে এটা নিয়ে তো আর বাইক নিতে আছে না মাটি এখন মসজিদের কাজটা আমি যত দ্রুত আশা করতে আছি আস্তে এটার ভিতরে হ্যাকমত আছে আল্লাহ কয় তাড়াহুড়া যে করো এক লগে যখন 50 লাখ টাকার চাপ দেন সারাবার হয়ে যাবে না আল্লাহ আল্লাহ রইয়া সইয়া চাপ দেন 1 লাখ 2 লাখ 3 লাখ আইতে আছে খরচ হইতে আছে আল্লাহ বুঝে তো 6.5 লাখ টাকার ইট লাগবে ফ্লোরটা করতে 6.5 লাখ টাকার ইট লাগবে কয় টন রড কইছি 10 টনের মতো রড লাগবে মানে 10 লাখ এরপরে বালু আর সিলেকশন আছে বালু কোনো ফুরা নাই বালু লাগতেও পারে হয়তো কাপ দলে সিলেকশনে হয়নি গেইব সিলেকশন করে যাবো ইনশাল্লাহ মনে হয় না সিলেকশন লাগে 20 থেকে 25 লক্ষ টাকা লাগবে ফ্লোরটা করতে জমাইতে আছে ইটের টেহারা যদি আল্লাহ আল্লাহ করে জমাই দেয় আর ক্যাশ টেহা লইয়া যদি ইটের বাট্টার যাইতাম পারি আশা করি প্রতিটা বাট্টাতে 2-3 হাজার ইট গেলে মনে হয় আর কি ফিরাই তো নাকি মার হাবা কর না কেন কোম্পানি কোন যার 2জন লোক আইসি কয় হুজুর আপনি গেলে ইট না কিনলেও কম বেশি ইট দেওয়ার লাগবে আমি তারা যদি ইটের বাট্টা চালাইতো তো না দিয়ে আর গেল আর যদি ইটের ব্যবসাটা আর করতাম না তো হইলে না দিয়ে হয়তো থাকতে পারবো আর কি দোয়া করেন সবাই আগামী সপ্তাহে বিভিন্ন ইটের ভাট্টায় সফর করো যাব আমি আমার দেখে যেন মানুষে কয় যে হুজুর আপনি তো মসজিদ করতে আসেন শুনছি নিয়ত করে রাখছি 10,000 ইট দেন আগে আবার দেখে ডুবনের আগে যেন কই আল্লাহ মার হাবা কোন না কেন তাদের মন্ডার ভিতরে এরকম যেন হয় অথবা স্বপ্নেও তো দেখতে পারে নাগেশের মসজিদও 10,000 ইট দিতে আছি তো ডুবনের লগে লগে কইব যে হুজুর স্বপ্নে দেখছি 10,000 ইট দিতে আছি তো আমি এইটার লেগে তো আইসি মার হাবা কইতেন না আল্লাহ ফারেন এমন কোনো কাম আছে এইরকম তো স্বপ্ন দেখতে পারে তারে রাইতের বেলা এরকম মুগুর দিয়া ফেরেস্তায় ফিরতে আছে ধুরুম ধুরুম করে তো তেসি গেছে কিটা ফিটেন কিনে 10,000 ইট দিয়াই উস না কিনে তুই মসজিদ নিয়ে দিয়াই তো ফিটার ভিতরে ফাও ধরি দিয়া আমার ফিটটা না ফালদে উঠতে সেটাতে তো সকালে ট্রাক্টর বিচারণ শুরু করবে আল্লাহ যে কত কান ফারে এই পর্যন্ত ফারছে তো 2 কোটি টাকা খরচ হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ 2 কোটি টাকা 1 টাকাও ঋণ নাই আল্লাহ কোন আলহামদুলিল্লাহ 25 লাখ টাকা আমি দিছি আর আমরা হগলে মিল্লা যেটি দিছি কয় লাখ টাকা হইব কয় হাজার হইব হাজার কিন্তু 2 কোটি টাকা তো প্রায় খরচ হয়ে গেছে 2 কোটির উপর কিছু রটপট আছে আগে রাখছি আবার রডের দহনে কিছু বাকিও আছে মাহফিলের পরে এক মুডে 9 লক্ষ টাকা এই পর্যন্ত দিছি বাইশের 6 লাখ টাকা দিছে শশী দলের জাকির তারপরে এই ইয়ারে দিছি 2 লাখ রাজ বাবুরে আমি কিতা করলাম 10 লাখের উপরে তারপরে ড্রেজার ওলারে দিয়া লাইছি আজ্জা পর্যন্ত 4,20,000 আজ্জা পর্যন্ত 4,20,000 ড্রেজার ওলারে দেওয়া হয়ে গেছে তো সব মিলে 6-4 এখানে 10,000 হয়েছে আমি এখানে কিতা করলাম নি মার হাবা কর না কেন এরপরে আছে রাজমিস্ত্রি টুকটাক লেবার রাজে কাজ করতে আছে মিলাইয়ে দিলে অনেক টাকা খরচ করে ফেলছি কিন্তু ঋণ তো নাই আলহামদুলিল্লাহ কর না কেন কি ঋণ নাই যে কি খারাপ লাগতেছে নাকি যেমনি ডুব ধরে রয়েছেন কিছু থাকলে ভালো আছে অনেকের লোক টেহা লইয়া ইয়া বইয়া রয়েছে আমি কইছি মসজিদও দিবেন আর দেরি করা যাবে না দেন যাদের টাকা আনছেন দিতেন যারা 100-200 করে দেন অনেকে দিয়া লাইছে এখনো মাশাআল্লাহ আর বাকি যারা নিয়ত আছে অথবা আনছেন টাকা
আমার যারা মেহমান আসছেন যদি মনে কথা হয় না, আমার ভাই বাড়ি নাকি আজকে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। কত মানুষ তার বাড়ি বাড়ি সামাজিক বিভিন্ন কাজে আজকে তারা আটকা পড়ে আছে, কিন্তু আল্লাহ তাবারক আমাদেরকে কবুল করে নিয়েছেন। আসলে ইসলামটা হচ্ছে মানার ক্ষেত্রে একটা অনুভূতির বিষয়। আপনি যদি মনে করেন যে আমার দিন মানা দরকার, যেহেতু আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, যেহেতু আল্লাহ আমাদের সকল কিছু দান করেন, আমাদের যা কিছু ভালো, যা কিছু মন্দ, যা কিছু কল্যাণকর, আমাদের হায়াত রিজিক যিনি দান করে দেন, তিনি আমাদেরকে যেহেতু এত নিয়ামত দিয়েছেন, তার দেয়া বিধান মানা আমাদের উপরে একান্তই জরুরি। বলেন সুবহানাল্লাহ। আর আপনি তার সৃষ্টি, তার দেয়া নিয়ামত ভোগ করলেন, আপনি ওনার দেওয়া সব কিছু ভোগ করে আপনি সমাজের ভিতরে চলতেছেন, মানুষ হিসেবে টিকে আছেন। তা আপনারও তো কিছু দায়িত্ব আছে। আল্লাহ আল্লাহর দায়িত্ব পালন করেছে, আল্লাহর উপরে তো আর চাপাই দেওয়া না। আল্লাহ আমাদের জন্য যা ভালো মনে করেছেন, আল্লাহ আমাদেরকে দান করেছেন। এখন আমরা যারা আল্লাহর মাখলুকাত, আমরা যারা আল্লাহর সৃষ্টি বান্দা মানুষ, আমাদের কিছু দায়িত্ব আছে নাকি নাই? কথা কেন, দায়িত্ব আছে নাকি নাই? দায়িত্ব নাই আমাদের? এটা আল্লাহ তাবারক তাআলা তার নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বলছেন তোমরা সবাই জবাবদিহিতার আওতায় আছো, তোমরা সবাই রাখালের মতো। দেখেন কি সুন্দর করে উপমাটা দিছে, কই কুল্লুকুম রাঈন, তোমরা সবাই দায়িত্বশীল। রাখাল, রাখাল মানে তো দায়িত্বশীল। আপনি গরু ছাগল ছেড়ে দিয়া আপনি দায়িত্বে আছেন যে একটা যে ভাগে খাইয়া ফেলো কিনা, একটা ছাগল হারাই গেল কিনা, কেউ নিয়ে গেল কিনা, এটার দায়িত্বে আপনি আছেন। আল্লাহ রাসূল বলছেন কুল্লুকুম, তোমরা সবাই সবার জায়গা থেকে, পুরুষ বলো মহিলা বলো, ছোট বলো বড় বলো, ছেলে বলো মেয়ে বলো, তোমরা যে যেখানে আছো, রিক্সাওয়ালা, খেটে খাওয়া, শ্রমিক, মজুর, সবাই তোমরা দায়িত্বশীল। সবাই তোমরা, তোমাদের উপরে দায়িত্ব আছে। কুল্লুকুম রাঈন, তোমরা সবাই রাখাল, তোমরা সবাই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এই যে তোমাদের যেখানে যার উপরে দায়িত্ব, এই ব্যাপারে কিয়ামতের ময়দানে তোমরা জিজ্ঞাসিত হবে। তোমরা যে দুনিয়ায় চলতে আসো, জিন্দেগি যে করতে আসো, এই ব্যাপারে কিন্তু কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞাসা করা হবে, তুমি জিজ্ঞাসিত হবে। আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে। আপনি একা ছিলেন, একা, বাবার সংসারে যখন ছিলেন, আপনারা ভাই বোন ছিলেন, তখন আপনার উপরে দায়িত্ব কম ছিল, আপনার বাবার উপরে দায়িত্ব বেশি ছিল। বাবা কামাই রোজগার করে এনে রান্না করে দিছে, মা রান্না করে দিছে, বাবা কামাই রোজগার করছে, আপনি খাইছেন, কোনো পেরেশানি নেই।